নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকাল বানাবো পুঁটি মাছ দিয়ে বাটি চচ্চড়ি। এই পুঁটি মাছের বাটি চচ্চড়িটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে পুঁটি মাছের বাটি চচ্চড়িটা বানাই আপনাদেরকে দেখাই। আজকে বানাবো পুঁটি মাছের বাটি চচ্চড়ি। এই জন্য কিছুটা পরিমাণে পুঁটি মাছ নিয়েছি আর সুন্দরভাবে কেটে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি কি কি সবজি দেবো বন্ধুরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো টমেটো কুচি। আর আমি কচি বেগুন দুটো বেগুন আমি কেটে রেখেছি এরকম লম্বা করে, দিয়ে দেবো দুটো বেগুন কচা। একটা আলু আমি এরকম সাইজে কেটে নিয়েছি, দিয়ে দেবো আলুগুলো। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কিন্তু বন্ধুরা আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, এখানে আমি ঝাল গুঁড়ো লঙ্কা খুব অল্প পরিমাণে দেবো জিরের গুঁড়ো, চায়ের চামচের 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। ভালো করে মেখে নেব। বন্ধুরা আপনারা এরকম বাড়িতে একদিন বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন। মাখিয়ে নিচ্ছি। আর জানেন বন্ধুরা, এই যে পুঁটি মাছ এরকম সবজি দিয়ে, এগুলো হচ্ছে পুরাতন দিনের রান্না, পুরোনো দিনের রান্না। এই রান্নাগুলো কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয়। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার হাতে। সুন্দর করে সব মাখিয়ে নিয়েছি। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এই যে দেখুন, এই জল দিলাম। আর আমি জল দেব না, এটা গামাখা হবে। আর এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একদিন বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন আশা করছি আমার থেকে আপনাদের রেসিপিটা আরও ভালো হবে। বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি এই রান্নাটা করে নেব। 5 থেকে 7 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আর এই মাছের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। আর একটু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে জলটা একটু শুকিয়ে নেব। বন্ধুরা এই পুঁটি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে এই বাটি চচ্চড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পুঁটি মাছের বাটি চচ্চড়ি প্রায় হয়েই এসছে। এবার আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আর সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো ঘেটেও যায়নি, সব গোটা গোটা আছে। এবার এর উপর আমি একটু দেবো গরম মশলা ছড়িয়ে, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, নেড়ে চেড়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটু সর্ষে তেল। এই বাটি চচ্চড়িটা একটু সর্ষে তেল দিলে ঝাঁঝটা সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। আর দিয়ে দেবো ওপর দিয়ে অল্প করে সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। বন্ধুরা আজকের এই পুঁটি মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এই যেহেতু আমি একটু তেলটা দিয়েছি, তেলের গন্ধটা সুন্দর মতন থাকার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। আমি সর্ষে তেল দিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে পুঁটি মাছের বাটি চচ্চড়ি। এই পুরাতন দিনের রান্না বন্ধুরা, এই গরম ভাতের সঙ্গে খান আর সপরিবারে উপভোগ করুন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।